আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই জানি যে আমাদের আন্ডার গ্রেডের কাজ বা যে কোনো গবেষণা কাজ যদি পাবলিকেশন আকারে থাকে তাহলে সেটা মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। তো আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি এবং আন্ডার গ্রেড অধ্যয়ন করছি তাদের অনেকেই হয়তো আন্ডার গ্রেডের রিসার্চ ওয়ার্ক থাকে কিছু শেষ বর্ষে এসে। তো আমরা অনেকেই চেষ্টা করি যে সেটি কোনো জার্নালে বা কোথাও পাবলিশ করার জন্য। তো এক্ষেত্রে বড় যে সমস্যাটা তৈরি হয়, যেটা অনেকেই হয়তো এখনও ফিল করছেন, সেটি হলো আসলে আমরা কোথায় পাবলিশ করব? এইজন্য আমরা একটু সমস্যায় পড়ে যাই যে আমার কাজটা আসলে কোন জার্নালে পাবলিশ করার মতো। তো আজকে আমরা এই নিয়ে কিছু কথা বলব ইনশাআল্লাহ। আমরা জানি যে বিভিন্ন রকমের জার্নাল আছে যেগুলোকে আমরা পাবলিশিং হাউস বলে থাকি। হাউসগুলোর আন্ডারে অনেকগুলা জার্নাল প্রকাশিত হয়। যদি হাউসগুলোকে আমরা যে হাউসগুলোর এখানে নাম দেখছি আমরা এলজেভিয়ার, স্প্রিঞ্জার, এমডিপিআই, উইলি এবং আরও অনেক কিছু। এই জার্নালগুলোকে এই পাবলিশিং হাউসগুলোকে আমরা তুলনা করতে পারি অনেকটা বাংলাদেশের প্রকাশনী সংস্থার মতো। এবং এই পাবলিশিং হাউসগুলোর আন্ডারে প্রত্যেকটি হাউসের আন্ডার অসংখ্য জার্নাল থাকে এবং জার্নালগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়। হয়তো কোনোগুলি সোশ্যাল সায়েন্সের, কোনোগুলি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের, কোনোগুলো হয়তো ফিজিক্সের বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রির বিভিন্ন রকমের। তো আমরা আজকে দেখব আসলে আমাদের হাতে যে অ্যাবস্ট্রাক্ট থাকে সেই অ্যাবস্ট্রাক্টগুলো দিয়ে আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত জার্নালগুলি সিলেক্ট করব। তো আমি এখানে দুটি অ্যাবস্ট্রাক্টের উদাহরণ দেখাচ্ছি। প্রথমটি হলো একটি অ্যাবস্ট্রাক্ট, এটি অনেকটা আমরা ধরতে পারি যে কেমিক্যাল সায়েন্স বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। আমরা অ্যাবস্ট্রাক্টটা দেখছি এখানে। আমরা এই অ্যাবস্ট্রাক্টটা নিয়ে আমরা দেখব কিভাবে আমাদের এই অ্যাবস্ট্রাক্টটা তার সুইটেবল জার্নাল আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। তো এই জন্য যেটা দরকার, আমরা যে হাউসগুলোর নাম এখানে দেখলাম, এই হাউসগুলোর প্রত্যেকটারই একটা অপশন থাকে। এটা মজার একটা অপশন। এই অপশনটা বলা হয় জার্নাল ফাইন্ডার। যেমন আমরা ধরি যদি আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো যেহেতু আমার অ্যাবস্ট্রাক্টটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এই কোনো একটা জার্নালেই আমার কাজটি প্রকাশ করতে চাই। সেক্ষেত্রে আমি এলজেভিয়ারের কোনো একটা জার্নাল খুঁজছি। সেক্ষেত্রে আমরা জার্নাল ফাইন্ডার এলজেভিয়ার এটা লিখে আমরা গুগল সার্চ করব। সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ওয়েব অ্যাড্রেস আছে। আমরা এখানে ওয়েব অ্যাড্রেসকে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে। যেমন আমরা যেহেতু অ্যাবস্ট্রাক্ট দিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাবস্ট্রাক্ট এখানে পেস্ট করে দিব এবং এরপরে আমরা ফাইন্ড জার্নাল দেব। ফাইন্ড জার্নাল দেওয়ার পরে দেখা যাবে যে এই অ্যাবস্ট্রাক্টটা কোন কোন জার্নালের সাথে ম্যাচ করে। যেমন কিছু আমার অ্যাবস্ট্রাক্টটা 38 জার্নালের সাথে ম্যাচ করেছে, মানে আমার অ্যাবস্ট্রাক্ট দিয়ে আমি 38টা জার্নালে আমি এটা পাঠাতে পারবো। প্রকাশ না হওয়া পরের বিষয়, এবং আমি চাইলে আমার এখানে সিলেকশন করে দিতে পারবো যেগুলো ওপেন অ্যাক্সেস, যেগুলো সাবস্ক্রিপশন, এগুলো আমরা পরে আলোচনা করব। তো মূল যে বিষয়টা সেটা হলো আমরা এখানে কিছু জার্নাল নাম পাচ্ছি যে এই জার্নালগুলোতে আমি আমার অ্যাবস্ট্রাক্টটা দিয়ে আমার পেপারটা সাবমিট করতে পারবো। এবং এক্ষেত্রে আমরা খেয়াল রাখতে পারি, অনেক কিছু খেয়াল রাখতে পারি, যেমন এখানে জার্নালের ফি, যদিও আমরা চাবো অবশ্যই আমরা ওপেন অ্যাক্সেসে জার্নালের যে সাবস্ক্রিপশন জার্নাল যাওয়ার চেষ্টা করবো, কারণ এক্ষেত্রে ফি এর একটা ইস্যু থাকে। তো এক্ষেত্রে আমরা অনেকগুলো প্যারামিটার আছে যেগুলো দেখে আমরা চুজ করতে পারি, যেমন সাইট স্কোর, ইম্প্যাক্ট ফ্যাক্টর, অ্যাকসেপ্টেন্স রেট, কতদিন সময় লাগতেছে, তারপর পাবলিশিং চার্জ আছে কিনা, ওপেন অ্যাক্সেস কিনা, এই অনেক অনেক ইস্যু যেগুলো আমরা পরে আলোচনা করব। এরকম প্রত্যেকটা পাবলিশিং হাউসেরই একটা জার্নাল ফাইন্ডার অপশন থাকে। যেমন এখন আমরা চেষ্টা করব যে অন্য একটি পাবলিশিং হাউসের, যেমন এমডিপিআইয়ের একটা পাবলিশিং হাউস আমরা দেখেছিলাম। এখানে আমরা জার্নাল ফাইন্ডের চেষ্টা করব যে আমার অ্যাবস্ট্রাক্টটা এমডিপিআইয়ের কোন কোন জার্নালে পাবলিশ হওয়ার মতো। এবং এখানে দেখতে পারতেছি আমাদের এখানে একটা রিকোয়ার্ড টাইটেল চাচ্ছে। আমি এখানে টাইটেল হিসেবে আমি দিলাম যে কেমিক্যাল রিমুভাল অফ chemical removal of wastewater, removal of wastewater, এবং এরপর আমি আমার যে অ্যাবস্ট্রাক্টটা সেটি আমি এখানে পেস্ট করলাম। এরপর আমি সার্চ করলে এর ডাটাবেস থেকে নির্দিষ্ট তার ডাটাবেস থেকে এই জার্নালগুলি আমাকে সিলেক্ট করে দেবে যেখানে আমি আমার পেপারটা পাবলিশ করতে পারবো। সিমিলারলি আমরা যদি অন্য কোনো জার্নালে ফাইন্ডারে যাই এবং আমরা এখন চেষ্টা করতে পারি যে আমাদের সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটি অ্যাবস্ট্রাক্ট নিয়ে আমরা কাজ করব। যেমন আমি এখানে আরেকটি অ্যাবস্ট্রাক্ট রেখেছি যেটি আসলে সোশ্যাল সায়েন্সের এই অ্যাবস্ট্রাক্টটা নিয়ে
আমরা ট্রাই করব যে এটি আসলে জার্নাল ফাইন্ডার দিয়ে চেষ্টা করা যায় কিনা। আমি এখানে এলজেভিয়ার জার্নাল ফাইন্ডারের পেজে যাওয়ার পরে আমি আমার একটা পেস্ট করলাম, করার পরে আমি দেখব যে ফাইন্ড জার্নালে দিলে সে আমাকে কিছু অ্যাবস্ট্রাক্ট অনুযায়ী কিছু জার্নাল সিলেক্ট করে দেবো। এখানে 37 জার্নাল আমাকে সিলেক্ট করে দিয়েছে। এই জার্নালগুলোতে আমি আমার পেপারটা পাবলিশ করার মতো জার্নাল আর কি, এই জার্নালগুলোতে পাঠাতে পারবো। তো এটা একটা টুল, জার্নাল ফাইন্ডার। এই টুলটা ইউজ করে আমরা আমাদের যে গবেষণাকর্ম, সেই গবেষণাকর্ম আমরা নির্ধারিত জার্নাল পাঠাতে পারি। আমরা ইনশাল্লাহ আরেকদিন দেখব যে কীভাবে এই জার্নালগুলোর র্যাঙ্কিং বা এই জার্নালগুলো কোনটা কোন স্টেজে আছে, কোন কোন জার্নালগুলোতে পাবলিশ করলে আমার পেপারটা হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর হবে, এইগুলো নিয়ে আমরা আরেকদিন ইনশাল্লাহ একটা ভিডিওতে দেখা করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা অনেকের কাজে লাগবে এবং এভাবে যাদের আমাদের আন্ডারগ্রেডের কাজ আছে, অনেকে আমরা চেষ্টা করি পাবলিশ করার জন্য, অনেকে হয়তো কনফারেন্সে পাঠাই, কিন্তু আমার মনে হয় যে আমাদের দেখা উচিত যে কাজটা আসলে কনফারেন্সে যাওয়ার মতো নাকি কোনো একটা জার্নালে যাওয়ার মতো। ডেফিনেটলি একটা কাজ আপনার কনফারেন্সের চেয়ে যদি জার্নাল পাবলিশ হয়, সেটার ভ্যালু অনেক বেড়ে যাবে আপনার স্কলারশিপ নেওয়ার ক্ষেত্রে, এবং এটা আমাদের মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা জার্নাল ফাইন্ডার এই অপশনটা ইউজ করে আমরা চেষ্টা করতে পারি যে আমার অ্যাবস্ট্রাক্টের জন্য বা আমার কাজের জন্য সুইটেবল কোন জার্নালটা রয়েছে, সেই জার্নাল আমি আমার কাজটা পাঠাতে পারি। যদি সেটা প্রকাশের যোগ্য হয়, তাহলে জার্নাল নির্দিষ্ট কিছু ধাপের মাধ্যমে নির্দিষ্ট কিছু স্টেপ ফলো করে আমার কাজটা প্রকাশ করার জন্য তারা রিকমেন্ড করতে পারে। এভাবে আমরা আমাদের কাজগুলোকে ভালো জার্নাল নিতে পারি এবং ডেফিনেটলি এইটা আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে একটা ভ্যালুর প্লে করবে। এবং সে কোনো প্রফেসর যদি কোনো স্টুডেন্ট নেয়, সে যখন দেখবে যে একজন স্টুডেন্টের একটি কাজ কোনো জার্নালে পাবলিশ করা আছে এবং আরেকজন স্টুডেন্টের কোনো কাজ কোনো কনফারেন্সে দেওয়া বা কোথাও পাবলিশ করা নেই, সে অবশ্যই যার কাজ জার্নালে পাবলিশ করা আছে তাকে কিছুটা পয়েন্ট এগিয়ে রাখবে। এটি আমরা মাথায় রাখতে হবে আমাদেরকে। সুতরাং আমরা চেষ্টা করবো আমাদের কাজগুলোকে একটু কোয়ালিটি কাজ করার এবং অ্যাট দ্য সেম টাইম এই কাজটা কোনো একটা জার্নালে আমাদের কাজ শেষে দেওয়ার জন্য। তাহলে আমরা আমাদের এই কাজ থেকে আসলে প্রকৃতপক্ষে বেনিফিটেড হতে পারবো। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।